এবার ভারতের নাকের ডগায় বাংলাদেশকে সরাসরি অস্ত্র দিতে চায় চীন, তাও আবার গোপনে না, ঢাকঢোল পিটিয়ে প্রকাশ্যে সমরাস্ত্র বিক্রি করতে চায় বেইজিং। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন দিল্লি নাখোশ হলেও বেইজিং এর প্রস্তাবে রাজি হবে ঢাকা, কারণ শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দিল্লি ঢাকা সম্পর্ক নাজুক পর্যায়ে। আর ডক্টর ইউনূসের বর্তমান সরকার ভারত নয়, চীন ও পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। চীন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সমরাস্ত্র সরবরাহ করে আসছে। মঙ্গলবার চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের কাছে বিক্রি করা চীনা সমরাস্ত্র সেরা ও সাশ্রয়ী। চীন ভবিষ্যতেও বাংলাদেশের কাছে সমরাস্ত্র বিক্রি করতে আগ্রহী। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সমরাস্ত্র সংগ্রহের অন্যতম প্রধান উৎস চীন। যথাযথ প্রক্রিয়া অনুসরণের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে অস্ত্র বিক্রি করা হয় বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ওয়েন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের গবেষণায় জানা যায়, অস্ত্র তৈরিতে বিশ্বের শীর্ষ 10টি প্রতিষ্ঠানের মধ্যে 3টি চীনের। অস্ত্র রপ্তানির দিক থেকে 5ম স্থানে রয়েছে দেশটি। 2020 সালের তথ্য অনুসারে প্রতি বছর প্রায় 70 থেকে 80 বিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের অস্ত্র উৎপাদন করে দেশটি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপক্ষীয় সফর করে চীনে, যা দুই দেশের রাজনৈতিক সহযোগিতার স্পষ্ট বার্তা দেয়। অন্যদিকে টানাপোড়েন চলছে ঢাকা দিল্লি সম্পর্ক। এটা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে জানতে চাইলে ইয়াও ওয়েন বলেন, এ প্রশ্ন চীন নয়, ভারতের রাষ্ট্রদূতকে করা উচিত। ভারতের অন্যতম শত্রু রাষ্ট্র পাকিস্তানেও অস্ত্র বিক্রি করে চীন। এখন বাংলাদেশও যদি পাকিস্তানের মতো চীনা অস্ত্রের ক্রেতা হয়ে ওঠে, তাহলে এ অঞ্চলে ভারতের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কা রয়েছে বলছেন বিশ্লেষকরা।